একটি সরকারি ঘোষণা, একটি সরকারি ঘোষণা। সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি হইতে 20শে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন। সকল প্রকার মিটিং, মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে। সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। একটি সরকারি ঘোষণা, একটি সরকারি ঘোষণা। 1947 সাল, দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1947 সালেই পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে। উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। 1947 সালের 15 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন গড়ে তোলে। ছাত্ররা 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। 30 ডিসেম্বর তমুদ্দিন মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1948 সালের 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। দেশের 54% লোকই বাঙালি, সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিজউদ্দিন খান এ দাবি নাকচ করে দেন। এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 1948 সালের 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয়। ধর্মঘট, 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 ধর্মঘট। উর্দু মানি না, মানবো না। উর্দু মানি না, মানবো না। ধর্মঘটিদের দমনে পুলিশ 144 ধারা জারি করে। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলা ও রাষ্ট্রভাষার মর্যাদা পায়। 1948 সালের 21শে মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উর্দু মানি না, মানবো না। উর্দু মানি না, মানবো না। আব্দুল লতিফ ও নজরুলের গানই হয়ে ওঠে এই আন্দোলনের হাতিয়ার। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। কইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই, কইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবা।
এখন কৌ দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় শোনো 144 ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের অবশ্যই আগে 144 ধারা ভঙ্গ করতেই হবে আমরা সবাই একমত আমরা সবাই একমত তাহলে আর দেরি না করে সবাই দ্রুত কাজে নেমে পড়ি হ্যাঁ ঠিক আছে যথাসময়ে আমতলায় দেখা হবে মায়ের ভাষার অধিকারের সংগ্রাম থেমে যেতে পারে না ভয়ে ভীত হয়ে যদি 144 ধারা না ভাঙি তাহলে মাতৃভাষা আন্দোলন চিরতরে হারিয়ে যাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে বাংলার বদলে উর্দুতে লিখতে হবে এবং কথা বলতে হবে বাংলা ভাষাভাষী আমাদের জনগণ পশ্চিম পাকিস্তানের উর্দু পারদর্শী জনগণ থেকে শিক্ষা চাকুরি জীবন জীবিকায় আরো পিছিয়ে পড়বে রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই